হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে কি একটা রাজনীতি চলছে এটা আমার মাথায় সঠিক ধরতেছে না। তো যারা আছেন ভিউয়ার্স তারা তাদের মাথায় কিছু ধরছে কিনা জানাবেন। হাদি ভাইয়ের মৃত্যুর পরে অনেকগুলা ঘটনা ঘটে গেছে, যেমন ধরেন ইলিয়াসের হচ্ছে পেজগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার মানে ডক্টর ইউনূসের যে হচ্ছে পেজ, সেই পেজে হচ্ছে হাদির যে ভিডিও ছিল কবিতা আবৃত্তির, সেই ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার 3 মিলিয়ন মানে 30 লাখ তার ফলোয়ার ছিল তার অফিসিয়াল পেজে, এবং সেই পেজটাও তারা রিমুভ করে ফেলেছে। মেটা থেকে বাংলাদেশে পেজটা ফুললি রিমুভ করে ফেলেছে। তো সেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি স্ট্রাইক পড়েছে হাদি ভাইকে নিয়ে কিছু ভিডিও তার করা হয়েছিল সেগুলোর উপর। তো এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পার্সোনালি আমার পছন্দ না, এটা ভাই আমার ওপিনিয়ন্স। আপনাদের পছন্দ হতে পারে, সমস্যা নাই, কারণ ওর যে কার্যকলাপগুলো দেখেছি এটা আমার আমার কাছে লয়াল মনে হয় নাই। যাই হোক, রাজনীতিতে কেউ লয়াল নাই, বাট ওরা ওরা যেহেতু একটা লয়ালটির আশা দিয়ে আসছিল, তো আমরা চাচ্ছিলাম যে ওরা লয়াল থাকবে, বাট ওরা থাকে নাই। এখন কথা হচ্ছে যে এখানে সবকিছু কিন্তু হাদি ভাইয়ের ভিডিওগুলোকে কেন্দ্র করে। আমার কাছে একটা আমার স্বল্প জ্ঞানে মনে হচ্ছে যে ফেসবুকের তো রিজিওনাল অফিস বাংলাদেশের নাই, তবে রিজিওনাল অফিস আবার ইন্ডিয়াতে আছে। তো আওয়ামী লীগ যেহেতু ইন্ডিয়াতে এখন তাদের কার্যক্রম ইন্ডিয়া থেকে পরিচালনা করছে, তো সেক্ষেত্রে তাদের হয়তো একটা হাত থাকতে পারে এই ফেসবুকে এসব পেজগুলা বা এসব ভিডিওগুলাকে টেক ডাউন করে ফেলার জন্য। তো সরকার পক্ষ থেকে তো কিছু জানাচ্ছে না যে আসলে কেন কিভাবে কি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাহলে হয়তো আওয়ামী লীগের যারা আছে তারা হয়তো কন্টিনিউয়াস স্ট্রাইক বা রিপোর্ট করার জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটতেছে। তো আসলে কি হচ্ছে বুঝতেছি না, এরকম হাই প্রোফাইল গুলা এভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আসলে কি ইন্ধনে রিমুভ হচ্ছে, ফেসবুক বা মেটা কি চায়, বা আসলে আমেরিকার কোনো এখানে হাত আছে কিনা, বা তারা আসলে কি চায়, একটা অন্য ধরনের রাজনীতি কিন্তু এই হাদি ভাইকে নিয়ে হচ্ছে। সো এটা আপনাদের কারো যদি মাথায় কিছু থাকে এ ব্যাপারে তাহলে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে।